ক্রিসমাস টাইমে পার্ক স্ট্রিট জমজমাট, কিন্তু এর মধ্যে একদিন আমি গিয়েছিলাম পোদ্দারকোটের চায়না টাউনে, কত পরিষ্কারভাবে ব্লক করা হবে। আজকে এসেছি সেভ নিতে, অর্থাৎ টেরিটি বাজারে। টেলিফোন এক্সচেঞ্জের বিল্ডিং এর কাছেই বাঁদিকে একটা সরু গলি দিয়ে ঢুকে গিয়ে একটা লাল বাড়িতে অসম্ভব ভালো চাইনিজ পাওয়া যায় শুনেছিলাম। ভেতরটা সুন্দর ছিমছাম ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টটা প্রথম দিকে খালি খালি থাকলেও আস্তে আস্তে ভিড় বাড়তে আরম্ভ করেছিল। ফাইনালি সেদিন সাকসেসফুলি লাঞ্চ করতে পারলাম। অনেকদিন ধরে আসবো করে প্রপার লাঞ্চ করা হয়নি। একবার এসেছিলাম স্যুপ আর স্টার্টার খেয়ে চলে গিয়েছিলাম, আজকে প্রপার লাঞ্চ করতে এলাম। ইলাবোরেট মেনু, বেশ কিছু নতুনত্ব আইটেম দেখলাম এখানে, তো আমি খুঁজে খুঁজে সেগুলোই অর্ডার দিয়েছিলাম। মেনুতে নুডলস আর স্যুপ ছাড়া মেন কোর্সের আইটেমগুলো হাফ পোর্শন ছিল। শ্রেডেড আইটেমগুলো মোটামুটি হাফ প্লেটই দুজনের ভালোভাবে হয়ে যায়। যেগুলো পিস আছে সেগুলো 4 পিস হাফ প্লেটে আর 8 পিস ফুল প্লেটে। সেই তুলনায় দামটা খুব একটা সস্তা মনে হলো না। 120-30 টাকার ডিফারেন্সে লোকে অলওয়েজ ফুলটাই নেওয়ার চেষ্টা করবে, কে আর হাফ প্লেট নেবে। লোকে যে বলতো এতদিন এটা খুব বাজেট ফ্রেন্ডলি, সেটা ঠিক মেনে নিতে পারছি না, কেননা গরমে চাইনিজ রেস্টুরেন্টের থেকে এই রেটটা একটু চিপ, কিন্তু স্ট্যান্ডার্ড চাইনিজ রেস্টুরেন্টে কম্পেয়ার করলে খুব একটা সস্তা মনে হলো না। প্রথমে অর্ডার দিয়েছিলাম পেকিং স্যুপ, নামটা ইন্টারেস্টিং। স্যুপের দাম অনুযায়ী পোর্শনটাও ঠিকঠাক। মিক্সে চিকেন প্রন ডিম সবই থাকার কথা, কিন্তু সবেরই পরিমাণ অল্পই ছিল। কেমন খেতে, সল্টটা কম, সসের টেস্ট আছে, কোনো একটা সস অ্যাড করা হয়েছে, সেটার একটা স্মেলও আছে। এমনি ঠিকঠাক, কাস্টমাইজ করতে হবে। মিক্স দিয়েছিলাম, তো মিক্সে এখানে ডিম আর 1-2 প্রন পেলাম। যদিও সসটা অ্যাড করা হয়েছিল ফ্লেভারের জন্য, কিন্তু টেস্ট কিছু পেলাম না। আমাকে একটু কাস্টমাইজ করে সল্ট, পেপার, চিলি ভিনিগার সবই অ্যাড করতে হলো, তারপরে এটার একটা টেস্ট হলো। সস অ্যাড করার পারপাস ক্লিয়ার হলো না, শুধু একটা ওই সসের গন্ধটাই পাওয়া যাচ্ছিল। রোস্টেড চিলি পোর্ক, এটাও দাম অনুযায়ী ঠিকঠাকই লেগেছিল। একটু ইন্ডিয়ান কারি স্টাইলে বানানো বলে একটু অয়েলি বেশি, স্পাইসি, প্রচুর মশলা মশলা ভাব ছিল। তবে মশলাটা খেতে বেশি ভালো লাগছিল। বেশি চিনি, একটা ফ্যাট খেলাম, বেশ ভালো ছিল। ওটার জন্য ভীষণ চিনি। টেস্ট ওয়াইজ ঠিক আছে, একটু কারি স্টাইল রয়েছে। দুধটা আরও সেদ্ধ হতো, আমাদের মনে হচ্ছে প্রপারলি সেদ্ধ হয়। অন্য জায়গায় খুব ভালোভাবে খাওয়া যায়, এটা প্রচণ্ড চেবাতে হচ্ছে। টেস্ট ভালো, কিন্তু যেটা আমার ভাল লাগেনি সেটা হচ্ছে মিটের চিভিনেসটা। ভীষণ শক্ত মাংসটা, চেবাতে গেলে দাঁত ব্যথা হয়ে যায়। হচ্ছে ফ্যাটগুলো টেস্টি। এই ভিয়েতনামিজ চিকেন রোল, এটা নিয়ে খুব হইচই হয়েছিল বলে ট্রাই করে দেখলাম, কিন্তু বেসিক্যালি এটা একটা কোল্ড স্যালাড। পোর্শনটা অনেকটাই, এটা দুটো খেয়ে লোকের পেট ভরে যাবে। খেতে খুব একটা খারাপ না হলেও এর জন্য 240 টাকা দেওয়ার কোনো মানে হয় না, কেননা ভিয়েতনামিজ রোল এখানকার স্পেশাল। এই রাইস পেপার রোলটার মধ্যে যেটা ভেতরে ছিল সেটা ম্যাক্সিমামটাই ভেজিস, গ্লাস নুডলস আর কিছু বাদাম আর 2-4টে চিকেন। চিকেনের পোর্শনটা এতটাই কম, পুরোটাই মনে হচ্ছিল যেন বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ এইসবই খাচ্ছি। সেই জন্য আমার এই দামটা একটু বেশি লেগেছে। ভিডিওতেই দেখতে পাচ্ছেন চিকেনের পরিমাণটা কতটা আছে। পাপায়া স্যালাড যেটা হয় থাই স্টাইলে, অনেকটা ওই টাইপেরই, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। ওটা একটু ট্যাঙ্গি স্পাইসি হয়, এটা একটা সুইটনেস আছে। আর বেশিরভাগ ওই ক্যাবেজেস আর ভেজিটেবলসই ভর্তি, আর চিকেন খুব কম দেখতে পাচ্ছি, কিন্তু খারাপ না, একবার ট্রাই করে দেখাই যায়, ভালোই লাগছে। এটা কেটে খাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট। পুরো পেপার রোলটা স্টাফিং এর থেকে আলাদাই হয়ে যায়, আর এটা বাড়ি নিয়ে গিয়ে গরম করে খাওয়াটাও বেশ ডিফিকাল্ট। রাইস পেপার রোলগুলো একে অপরের সঙ্গে স্টিক করে যায়, তারপর জিনিসটা পুরো ভেঙে যায়। মোটা মোটা নুডলস আমি এমনিও খুব একটা পছন্দ করি না, কিন্তু এই প্রথম আমার এই মোটা নুডলস আর এই সাটল মিষ্টি ফ্লেভারটা ভালো লাগলো। প্রথমে যখন এলো নুডলসটা দেখে মনে হচ্ছিল কোয়ান্টিটি অনেকটা, কিন্তু দেখলাম আস্তে আস্তে খেয়ে নেওয়া গেল। এই এত খাবার আমি একা খাইনি, আমার সঙ্গে আর একটা বন্ধু ছিল যার বার্থডে সেলিব্রেট করতে ওখানে যাওয়া। আমরা দুজনে সব খাবার খেয়েছিলাম বটে, তবে 3 পিস ভিয়েতনামিজ রোল প্যাক করে নিয়ে আসতে হয়েছিল। নুডলসটা খুব ভালোভাবে সসে কোট করা হয়েছিল, তাই এই মোটা নুডলস গুলো এনজয় করা গেল। দিয়েছি পেকিং নুডলস, পেকিং চাউমিন, বললো অন্যরকম হবে, একটু টিপিক্যাল ক্যান্টিনিজ নুডলস নয়, সোয়া সসে টস করা, মনে হলো প্যান ফ্রাইডের মধ্যেই হবে কিছু একটা।
অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। অনেকটা কোয়ান্টিটি প্রচুর। আর নুডলসটা টেস্ট করে দেখি। বড় বড় মোটা মোটা নুডলস দেখি, ফ্রাই করি। একটা হালকা সুইট সস আছে, সুইট টেস্ট পাওয়া যাচ্ছে একটা। কোনো একটা ব্ল্যাক বিন সস বা কিছু একটা ওর সঙ্গে বোধহয় ইউজ করেছে, আমি শিওর নয়। তবে শুধু সোয়া সসের টেস্ট নয়, এটা একটু খেতে ভালো লাগছে। একটা বার্ন মানে স্মোকিনেস আছে, টিপিক্যাল সোয়া বেস নয়, স্মোকি ফ্লেভার আছে, ভালো লাগছে খেতে। মানে মিষ্টি ব্যাপারটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু মানে ওভারঅল টেস্ট আমি একটু কাস্টমাইজ করে ঝাল করে নিই, কিন্তু টেস্টটা ভালো, খারাপ না। তবে যে পোর্শনটা দিয়েছে ওখানে ভেজিটেবলস আর প্রন এইসব খুবই কম, ওইদিকে দেখতে পাচ্ছি একটু আছে। ট্রাই নুডলসটা যদিও আমি আর স্পাইসি করিনি, মিষ্টি মিষ্টি স্মোকি টেস্টটাই বেশ ভালোই লাগছিল। 300 টাকার হিসেবে নুডলসের দাম যথেষ্ট বেশি, কারণ ইনগ্রিডিয়েন্টস গুলো ওপরেই সাজানো ছিল। নুডলসের ভেতরে চিকেন, প্রন এইগুলো বেশ কমই ছিল। খুব একটা স্যাটিসফ্যাক্টরি সাইজের প্রনও দেয়নি এর মধ্যে, বড় চিংড়িকেই হাফ করে দিয়েছিল। ওভারঅল টেস্টটা বেশ ভালোই ছিল। 4টে আইটেম মিলিয়ে বিল হয়েছিল 1000 টাকার কাছাকাছি। পোর্শন যা ছিল মোটামুটি 3 জনের কম করে হয়েই যাবে। এই রেস্টুরেন্টে প্রথমবার যখন গিয়েছিলাম নিয়েছিলাম সি ফুড কম্বিনেশন স্যুপ, ভেতরে অনেক মাশরুমও ছিল। সেবারে স্যুপটা বেশ ভালোই ছিল। আর সঙ্গে অর্ডার দিয়েছিলাম লাতমেকাই পোর্ক। ভালো লাগে এটা পোর্শন। তবে লাতমেকাই পোর্কটা ফিল করা যাচ্ছিল না, কেননা কোটিংটা এতটাই মোটা ছিল। যেমনি আমরা ক্রিস্পি কঞ্জি ল্যাম্প খাই, সেমনি মোটা একটা কোটিং দিয়ে পোর্কটাকে সসে টস করা হয়েছিল। কোটিংটা পোর্কের টেস্টটাকে নষ্ট করে দিয়েছিল। প্রিপারেশনের টেস্টটা বেশ ভালোই ছিল। ওভারঅল আমার এই নুডলসটা ছাড়া আর পোর্কের গ্রেভিটা ছাড়া কোনো কিছুর টেস্টই খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, যেটা আমার অন্য জায়গায় আরো ভালো লাগে। পরের বার গিয়ে অন্য আইটেমগুলো ট্রাই করব, হয়তো ওই মেনুগুলোর মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগতে পারে। সাবস্ক্রাইব মাই চ্যানেল and do like, comment and share your feedback.